ফের একবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে তৃতীয়বার বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবার প্রায় 5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন নরেন্দ্র মোদী। গতকালই একটি বিশাল রোড শো করেন কাশীর পথে। প্রায় 3 কিলোমিটার এই রোড শোয়ে ভোট খোলা চেপে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ মহেন্দ্রক্ষণে গঙ্গার স্নান সেরে কাল ভৈরবের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করে মনোনয়নপত্র জমা দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, জয় নরেন্দ্র মোদীর হয়তো সময়ের অপেক্ষা। প্রশ্ন হলো, ব্যবধান কি আরো বাড়বে? গতবার ব্যবধান ছিল প্রায় 5 লক্ষ। সুচারু, দেখো, তিনি নিজে বিজেপির শীর্ষ নেতা, আবার অন্যদিকে তিনি বিজেপির স্টার ক্যাম্পেনার। একেবারে বারাণসী থেকে শুরু করে আহমেদাবাদ, গুজরাট, আবার এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বারবার তিনি জনসভা করছেন। এইবার 400 পারের ডাক দিয়েছেন। এমনকি তিনি নিজের কেন্দ্রেও ভীষণভাবে সক্রিয়, এবং তিনি গতবারই বলেছিলেন যে তার ভোটে দাঁড়ানোটা হচ্ছে একটা রেকর্ড মার্জিনের বিষয়। ফলে প্রত্যেকবার তিনি নিজেই জয়ের নতুন রেকর্ড তৈরি করেন। এবারও সেই জয়ের রেকর্ড নিশ্চয়ই তৈরি করবেন। কাল ভৈরবের মন্দিরে পুজো দিয়ে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মনোনয়ন জমা দেবেন, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই মনোনয়নে কোন কোন বিজেপির স্টার ক্যাম্পেনাররা উপস্থিত থাকে সেটা দেখতে হবে। এবং একেবারে সমস্ত রকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মনোনয়ন পর্ব জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপির তরফে তৎপরতা একেবারে তুঙ্গে, এবং নমিনেশন ফাইল করবেন। যেটা জানা যাচ্ছে যে 11টার কিছুটা পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মনোনয়ন দাখিল করবেন। ফলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এরপরেও কিন্তু আজকেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে, এবং সেই কর্মসূচির আগে তিনি তার প্রথম আজকে কাজ কাল ভৈরবের মন্দিরে তিনি পুজো দেবেন, এবং তারপর ঈশ্বরের কাছে আশীর্বাদ নিয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করতে যাবেন। ফলে অনেকেই উচ্ছ্বসিত বিজেপির এই শীর্ষ নেতার তথা তাদের দলের শীর্ষ নেতার এই মনোনয়ন পর্বকে সামনে রেখে, এবং একটা নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হবে যে পথ দিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোনয়ন জমা দিতে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।